মারামারি করছে কেন? এই যে কালকে এটা ওর কিনেছে শপিং মল থেকে, তোমাদের বললাম না কালকে বলবো। এই দেখি শোনা, সামনে কর বাবু, একটু সামনে কর শোনা। এই যে এই টপটা কিনেছে। এই প্যান্টগুলো কিনলে না এই টপগুলো দিয়ে বেশ ভালো পরা যায়। উফ, আর এত যুদ্ধ করে এরা, দেখো একটু আগে তোমরা দেখতে পেলে কিভাবে যুদ্ধটা শুরু হয়েছিল। একে তুলে দিয়েছে ওই জন্য। এখন কি করতে হতো, গুমরামুখো ভাত কাটাও তো না, গুমরামুখো ভাত খাও না, এখন দেরি আছে। দোকানে লোক আসবে, তারা কাজ করে যাবে। এখন কাস্টমার আসবে, কাজ করব, ফেশিয়াল করব, পুরো করব, তারপর এত তাড়াতাড়ি করলে হবে? এত তাড়াতাড়ি খেলে রাত্রিবেলা খিদে পেয়ে যায় না? এমন করিস কেন তোরা? খুব দুষ্ট তো। ওই ঘরে যাবো, গিয়ে ওই ঘরে। এই যে বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি একটু সাজুগুজু করে, একটু বাজার করতে, কটা জিনিস কিনবো। আর চলো ঘুরে আসি। আর আমার সামনের হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো পরে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো, ঠিক আছে? চলো ঘুরে আসি। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে কি করি না করি সন্ধ্যের পর থেকে সবটা শেয়ার করব। আর সবাইকে বলবো পুরো ব্লগটি দেখে সুন্দর করে কমেন্ট করে যান, আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। তো চলুন, আজকের ব্লগটা কিন্তু দুদিনের। এটা হচ্ছে সন্ধ্যে থেকে শুরু করলাম, কালকে শেষ করব, ঠিক আছে? তো দশকর্মা দোকানে এসেছি কতগুলো জিনিস কেনার জন্য। আর মা বলেছিল মুদিখানা কটা কিনতে, টুকটাক ওইগুলো কিনতে এসেছি। কিনে নিয়ে যাব হচ্ছে কটা পর্দা কিনতে যাব, কিন্তু দেখি পর্দা পাই কি না। আমি যেরকম চাইছি, অনলাইনে যেরকম দেখিয়েছি সেরকম যদি পাই তো নেব, নালে নেব না। তো এখান থেকে জিনিস কটা নিয়ে টোটো করে আসলাম হচ্ছে মোমো খেতে। আমাদের সুধীরের ঘুগনির দোকান উল্টো দিকে মোমোটা খুব ভালো করে। আর দশকর্মা দোকান থেকে এই ময়ূরের পাখাটা নিয়েছি, দোকানে রাখবো। দোকানে ময়ূরের পাখা রাখা ব্যবসার জায়গায় খুব ভালো, তো সেই জন্য নিয়ে আসলাম। আরও নিয়ে এসেছি কতগুলো জিনিস। আর এই যে এখানকার মোমোটা দারুণ করে, আমি খাচ্ছি ভেজ মোমো, মেয়ে খাচ্ছে, মেয়ে খাবে চিকেন মোমো। আর এই যে বৈশাখ মাসে সব জল নিয়ে যায়। পর্দার দোকানে গিয়েছিলাম কিন্তু পর্দাগুলো নেই, বললো অনলাইনে জিনিস অনলাইনে পাওয়া যাবে। তো ফেরার পথে ফেরার পথে এখান থেকে কুলফি খাচ্ছি। কুলফিগুলো বেশ ভালোই লাগে। মেয়ে একটা খাবে, আমি একটা খাবো, খেতে খেতে বাড়ি চলে আসবো। আর তারপর বাড়িতে ফেশিয়াল করতে এসেছিলো, ভুরু প্লাক করতে এসেছিলো, তো টাইম দেওয়া ছিল তাদেরকে। সেগুলো করতে করতে আমার বেজে গেছে রাত 10টা। তো এখন রাতে 10টার সময় আমার মেয়েকে নিয়ে এসেছি। একা একা আমি আসিনি, কারণ এই আজকে যদি গাছগুলো জল না দিই তাহলে কিন্তু গাছগুলো কালকে সকাল পর্যন্ত দেখবো নেতিয়ে গেছে। তো সেই জন্য আমি রাত 10টার সময় মেয়েকে নিয়ে গাছে জল দিতে এসেছি, কারণ গাছগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে না। গাছগুলোকে লাগিয়েছি আর জল দেবো না, সেটা কেমন করে? এত তাত না, একদিন গাছে জল না দিলে মানে গাছগুলো একেবারে নেতিয়ে যায়। সেই জন্য গাছগুলোই জল দিতে আসলাম। রাতে তখন 10টা বাজে। এদের সবারই খাবার খাওয়া হয়ে গেছে, এরা একটু খেলাটেলা করছে। আর আকাশের চাঁদটা দেখুন কত সুন্দর লাগছে। তো মেয়েকে বললাম যে একটুখানি ওদিকে একটু ঘুরিয়ে দেখা, চাঁদটা কত সুন্দর লাগছে। এই যে কত সুন্দর লাগছে না চাঁদটা, দারুণ লাগছিলো। কাছে থেকে তো আরও দারুণ লাগছে, মোবাইলে কতটা ভালো লাগছে জানি না। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন এটা হচ্ছে বেলা 11টা বাজে। তখন আগে উঠে মাকে তরকারি সব কেটে দিয়েছে, সেই ব্লগটা পরে দিন দেবো, আগামীকাল দেবো। তো যাই হোক, এখন এসিটা একটু পরিষ্কার করে নেবো, ঘরটারগুলো একটু পরিষ্কার করে নেবো। কী বলেন তো, একটুখানি এগুলো মানে সপ্তাহে 2 দিন 3 দিন একটুখানি ঝাড়পোছ না করলে না, ঘরটা, আমরা যেহেতু দোকান এটা প্লাস তারপরে আমরা এখানে শুয়ে থাকি, তো সেই জন্য মানে এটা একটুখানি পরিষ্কার রাখা খুব দরকার। তো সেই জন্য আমি এখন সপ্তাহে 2 দিন 3 দিন, আগেও করতাম, আগে হয়তো এত ঘন ঘন করতাম না, একটু মাসে হয়তো 1 দিন 2 দিন করতাম, কিন্তু এখন আমি একটু সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিনও হয়ে যায়। এগুলো সব এসি পাখা, তারপরে ঝুল, তারপরে দরজা জানলা, এগুলো সব মুছি। আর এগুলো মুছলে বেশ ঘরটা পরিষ্কার লাগে, বেশ শুতেও ভালো লাগে, তাই না? এই জন্য আমি একটু এখন পরিষ্কার করে নিচ্ছি, তো দেখতে থাকুন। আর হচ্ছে এগুলো না পরিষ্কার করে নিলে না সেই ঝুল হয়, আর বিচ্ছিরি লাগে, গায়ের মধ্যে বিড়বিড় করে। আমার এমনি খুব ডাস্ট অ্যালার্জি, এই যে ঝাড়ছি না আমার, তাও কিন্তু আমার অ্যালার্জির স্প্রেটা টানতে হবে, নাহলে কিন্তু আমি মানে হেঁচে মানে আমার দিন একবারে রাত দিন এক হয়ে যাবে, তো মানে বিচ্ছিরি অবস্থা।
এই যে ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি। আর একটা অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছি, সেই মানে জিনিসটা না আসলে ঠিক আমি বোঝাতে পারছি না, দেয়ালে মারা মতো। তো যাই হোক, সেটা দিয়েছি। এই যে বালি বালি দেখছেন না, এইগুলোতে মেরে দেবো, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগে। তো সেজন্য আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার যে বড়ো ঘরে মেয়ে যে ঘরে থাকে সেই ঘরের দেয়ালও মারা আছে, কিন্তু ওটা সাদা, এটা পিঙ্ক কালারের নিয়েছি, তো ভালো লাগবে বলে। তো সেটা মেরে, এটা এখন রং টং করবো না, কারণ আমার ইচ্ছা আছে বাড়িটা পুরো একবারে রং করব। আর তখন এই যে আমরা এখন খেতে বসেছি। আজকে আমাদের রান্না হচ্ছে, দেখো, মোচা, ঢেঁড়স, মোচার আলু দিয়ে করেছে, আর এটা হচ্ছে লাইলন টিকা মাছের ঝাল দিয়া, এটা ঢেঁড়সের ঝাল দিয়া। আমি আর মেয়ে খেতে বসেছি। এই যে হলুদদের তো খাওয়া হয়ে গেছে, ওরা বসে আছে। চলো খাবারটা খেয়ে নিই, পরে আসবো। বন্ধুরা, এখন একটু ছাদে আসলাম, ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায়, চোখ মুখগুলো ফুলে গেছে। ছাদে আসলাম একটা কাজ করতে। এই যে মোমবাতি নিয়েছি, দেশলাই আর চাকু, এই 3টে জিনিস নিয়ে ছাদে একটা কাজ করব। কি কাজ করব এখন বলবো না, দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। আর আকাশটার অবস্থা কি দেখো, এই দেখো, রুচিটাকেও নিয়ে এসেছি একটু খেলা করবে বলে। আসলে এ তো একা থাকে, ওই জন্য নিয়ে এসেছি, তার দুজনে মিলে খেলতে পারে। আর ভীষণ পরিমাণে মেঘ, মানে মেঘ ঘুরেছে, কালো হয়ে এসছে আকাশটা একদম। গাছগুলোর তো যে খুব ভালো হবে। আজ সকালের দিকেও আমি ঘর ধুতে এসে জল দিয়ে গেছি গাছে, কালকে রাতেও দিয়েছি, আবার সকালেও দুপুরের দিকে দিয়ে গেছি। এই যে দুপুর না, সকালের দিকে। এক্ষুনি ঝড় বৃষ্টি কিছু একটা উঠবে, তো আমাকে যে কাজটা করতে এসেছি সেই কাজটা আমাকে করে ফেলতে হবে তাড়াতাড়ি। এদিকে তো কালোও হয়ে যাচ্ছে, তো চলো লেট করবো না, করে ফেলি। এই দেখো, করতে পারবো বলে মনে হচ্ছে না, ঝড় উঠে গেল। এই যে করতে পারবো বলে মনে হচ্ছে না, ঝড় উঠে গেল। এই যে এই গাছটা তলাটা কেটে দেবো, দিয়ে এইখানে বসিয়ে দেবো, বুঝেছো? যেটা এরমভাবে বসানো আছে। এই যে এই গাছটা যেমনভাবে হয়েছে, এই যে সেইটাই আমি করতে চাইছি। ছাদের উপর বেশি আরও টপ ফপ দিয়ে আমি গাদা করতে চাইছি না। এটা এইভাবে দিলে, এটা নাদাটা বড় আছে তো, গাছটা হবে ভালো, একসাথে সব রকম গাছ হবে একটা নাদার মধ্যে। এই দেখ, এত সুন্দর একটা কাটার জিনিস আছে, আমি বাদ দিয়ে মোমবাতি দিয়ে গরম করছিলাম। মোমবাতি দিয়ে হয়? এটা কেটে দেবো, চাপটা হয়ে বেরিয়ে আসবে। জানা সূর্য আমার এখানে না বসাতে, ওপরে জানা যা। ও এইভাবে দিয়ে দিলাম, গাছগুলো তলাগুলো কেটে দিলাম, তাহলে এই নাদাটার ভিতরেই হয়ে যাবে ভালো হবে। এই গাছগুলো তো অনেক বড় বড় হয়। আর এই যে আমার বেলি ফুল ফুটেছে, দেখো কত সুন্দর বেলি ফুল ফুটেছে, ঠিক আছে? রাত্রিবেলা রঙগুলো না পুরো সবুজ দেখায়। দেখো, এই দিদির মোবাইল নষ্ট হয়ে যাবে না, আমি করছি। এই এ দেখ লুচি শোনায়, আমার মুখ চেটে দিচ্ছে। এই যে আর এটা এখানে বসে আছে, মানে আমরা যেখানে থাকবো সেখানেই ওদের থাকতে হবে। একটু সরে সরে খেলা কর, তা না। আর কিরকম হাওয়া দিচ্ছে দেখো, আকাশটার কি অবস্থা দেখো। ও কি ঠান্ডা হাওয়া, এসব হাওয়া আর এসির হাওয়া অনেক তফাৎ, ঠিক আছে? ওই দা এসছে মনে হচ্ছে, দেখতো দেখতো নাকি দিদা করছে। আরে বললু ওখানে আটকা পড়ে গেছে। কোথায় আটকা গেছে? ও গেটের বাইরে দাঁড়িয়ে ছিল, গেটের পকল বন্ধ হয়ে গেছে, ওখানে ভেতরে রয়ে গেছে। হ্যাঁ কোন নিতে পারো না না, কোন দেখো কি অবস্থা আকাশটার, উরি বাপরে কি কালো। এটা বললু আটকা পড়েছিল না। আচ্ছা আমি কি বাচ্চা মানুষ যে আমার হাত থেকে ফোনটা পড়ে যাবে? তুমি যাবে না ধারে। এই
আমাদের অবস্থা। কি হাওয়া, কি হাওয়া! না না, ছাদে আসবে না, বিশাল হাওয়া। উফ, ও এসির হাওয়া আর এই হাওয়া। তাহলে আজকে আর পড়তে যেতে হবে না। আমি সব সময় তো ফাঁকিবাজি, পড়তে যেতে হবে না। আমার দোষটা কোথায় ঝড় উঠছে যে এখনো পড়তে যাবি না? কেউ না আসলে না, আমিও পড়াবো। সেটা আলাদা জিনিস, মিস বারণ করলে আলাদা জিনিস। করে দেবে, ২৬ তারিখে আসবে না। ঝড় হবে না, আমি বলছি হবে না ঝড়। আমি বলছি হবে। এই দেখো ওই দিকটা কি কালো হয়ে গেছে। আহ, কি হাওয়া। চলো একটু এনজয় করি ছাদে, হ্যাঁ পরে আসবো। মা চিকেন নিয়ে এসেছিলো, মেয়ে খাবে বলে, তাই চিকেনটা আমি রান্না করলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। তো চিকেনটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর রেসিপিটা পরের ব্লগে দেবো।